আচ্ছা, আগের দিন আমরা কি ধরনের সময় দেখেছি? দু ধরনের সময়, তাই তো? একটা কি পূর্ণ সময়, অর্থাৎ যদি বাজে 2টো 3টে 4টা 5টা এরকম একটা পূর্ণ সময়, আর আরেকটা কি অর্ধেক সময়, অর্থাৎ 3টা 30 মিনিট বা 3:30, 4টা 30 মিনিট বা 4:30, 1টা 30 মিনিট হলে 1:30, 2টো 30 হলে 2:30, এই ধরনের সময়গুলো শুধু দেখেছি, তাই তো? আজকে এবার দেখব তার মাঝেও তো আরও সময় হয়। ঘড়ির কাঁটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, তাই তো? সেইবার যদি ঘড়ির কাঁটা যেই জায়গায় থাকবে সেই জায়গার সময়টা আমরা কিভাবে হিসাব করব সেইটা আজকে দেখতে হবে। আচ্ছা, এখন কটা বাজছে বলো তো? এখন 12টা বাজছে, তাই তো? ছোট কাঁটাটাও আমাদের আছে 12 সোজা, আর বড় কাঁটাটাও আছে 12 সোজা। এবার যদি এখন বড় কাঁটাটা কতর ঘরে আছে? বড় কাঁটাটা আছে 2-এর ঘরে। তাহলে এখন সময় যদি বলা হয়, এখন তাহলে কি বলা হবে? আমি ঘড়িটা দেখে বলে দিলাম 12টা 10 বাজছে। এবার এই যে 10 মিনিট, 12টা বেজে যে 10 মিনিট হলো, এইটা আমরা হিসাব করব কিভাবে? দেখো, এই ঘড়ির ভিতরে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, 1 2 3 4 করে যে 12 পর্যন্ত নাম্বারগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা নাম্বারের মাঝে আরও 4টা করে দাঁড়ি টানা আছে। মোট 5টা ঘর, কিন্তু দাঁড়ি টানা আছে 4টা করে। দেখতে পেয়েছো সবাই? মাঝে দেখো, সব দুটো সংখ্যার মাঝে 4টা করে দাঁড়ি টানা আছে। হিসাব করে দেখো, পরকে পর 5টা ঘর। তার মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে যেতে গেলে আমাকে কি হচ্ছে না, 5 ঘর পেরিয়ে যেতে হচ্ছে, তাই তো? মিনিটের কাঁটাটা যখন একটা ঘর থেকে আরেকটা ঘর যাবে তখন 5 ঘর পেরিয়ে যাচ্ছে। তার মানে আমাদের কত মিনিট পেরাচ্ছে না, 5 মিনিট পেরাচ্ছে। বোঝা গেল কি বললাম? যদি মিনিটের কাঁটাটা 12 ঘরে থাকতো, 1-এর ঘরকে গেছে, তার মানে আমাদের মাঝে আরও ছোট 5টা ঘর গেছে, তাই তো? এই 5টা ঘর গেছে মানে মিনিটের কাঁটাটা আমার 5 মিনিট গেছে। এখন দেখো, দুটো ঘর গেছে, বড় দুটো সংখ্যার ঘর গেছে, 1-এর ঘর আর 2-এর ঘর, তাই তো? তাহলে এর মাঝে মোট কতগুলো ঘর আছে না, এর 5টা ঘর আর এখানে 5টা ঘর, মোট কত হলো? 10টা ঘর। সেই জন্য মিনিট বলার সময় এটাকে বলা হবে 10 মিনিট। ঘন্টার কাঁটাটা যেখানে আছে সেখানে রইল, সেইটা ঘন্টা হলো। এবার মিনিটের কাঁটাটা যেই ঘরে থাকবে সেই সংখ্যাকে আমরা সহজে হিসাব করার জন্য কি করব, প্রত্যেকটা ঘরের মান, এখানে দেখো প্রত্যেকটা ঘরের মান কিন্তু সমান, প্রত্যেকটা ঘরেই আমাদের 5টা করে ঘর দেয়া আছে। তাহলে যত ঘর যাবে তত গুণিত 5 করে দিলে আমাদের মিনিটের পরিমাণটা বেরিয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? মিনিটের কাঁটাটা যখন যেই ঘরে থাকবে সেই ঘরের সংখ্যা গুণিত 5, তাহলে আমাদের কি হয়ে যাবে, মিনিটের পরিমাণটা বেড়ে যাবে। এবার দেখো, এইভাবে ঘুরতে ঘুরতে যদি মিনিটের কাঁটাটা 6-এর ঘরে আসে তখন কত হবে? হ্যাঁ, তখন মিনিটটা শুধু বলো, মিনিট কত হবে? 30 মিনিট। তাহলে দেখো, আগের দিনও বলেছিলাম 30 মিনিট। তাহলে এই যে সময়টা, এখন সময়টা কত বাজছে বলো তো? 12টা 30 বা 12:30। দেখো, 12:30 আমরা আগের দিনই বলেছি, আর আজকে দেখলাম সেই মিনিটটা কিভাবে হয়। তাহলে এখানে মিনিটের কাঁটাটা এসছে 6 ঘর, 6 গুণিত কত? 6 গুণিত 5, 6 গুণিত 5 করলে কত হবে? 5 6 30। তাই মিনিট হলো আমাদের 30। এইভাবে ঘুরতে ঘুরতে যদি, আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, দেখো মিনিটের কাঁটাটা যেইভাবে ঘুরছে, পরপর যখন ঘুরবে ঘন্টার কাঁটাটা একটু একটু করে সরছে। দেখো, একটু একটু করে সরছে, তাই তো? ঘন্টার কাঁটাটা একটু একটু সরে যাচ্ছে। দেখো, মিনিটের কাঁটাটা সরি সরি আমরা আগে 12টার সময় শুরু করেছিলাম, আবার 12টার ঘরকে নিয়ে চলে আসলাম, দেখো, ঘন্টার কাঁটাটা আগে কোথায় ছিল? 12 ঘরে ছিল, এখন কোথাকে গেল? 1-এর ঘরকে। তাহলে মিনিটের কাঁটাটা যখন পুরোটা 1 পাক খাবে তখন ঘন্টার কাঁটাটা যাবে কত দূর না, এই 1 ঘর। বোঝা গেল? সেই জন্যই
যখন মিনিটের কাঁটাটা অর্ধেকের ঘরে আসছিল, 6-এর ঘরে আসছিল, ঘন্টার কাঁটাটা আমাদের দুটো সংখ্যার মাঝখানে আসছিল। ঘড়ি আঁকার সময় আগের দিন দেখেছি যে যখন সাড়ে বলা হবে বা 30 মিনিটের সময় আঁকা হবে, তখন মিনিটের কাঁটাটা থাকবে 6-এর সোজা আর ঘন্টার কাঁটাটা থাকবে দুটো ঘরের মাঝখানে। বোঝা গেল? তাহলে সময় কিভাবে হয়? একই রকমভাবে আবার যখন এগিয়ে এগিয়ে যাবে, দেখো এখন কটা বাজছে? 1:05। এখন কটা বাজছে? 1:10। এখন 1:15। বলে যাও পরপর। এটা 1:20, তারপর 1:25, এখন 1:30। দেখো ঘন্টার কাঁটাটাও কিন্তু একের ঘর থেকে সরে সরে যাচ্ছে। দেখো এখন ঘন্টার কাঁটাটা 1 আর 2-এর মাঝামাঝি জায়গায় আছে, দেখতে পাচ্ছ? আবার যদি সরে সরে যায়, এটা এখন 1:40, তারপর 1:45, তারপর 1:50, 1:55 আর 1:60। দেখো 60 মিনিট হয়ে যাচ্ছে, মানে তখন আমাদের কি হয়ে যাচ্ছে? ঘন্টা কাঁটাটা 1-এর ঘর থেকে 2-এর ঘরে সম্পূর্ণরূপে চলে গেছে, 2-এর সোজা চলে গেছে। তার মানে এই মিনিটের কাঁটাটা যখন পুরো 1 পাক ঘুরবে তখন 60 মিনিট ঘুরছে। তখন কি হচ্ছে না, আমাদের ঘন্টা কাঁটাটা 1 ঘর যাচ্ছে। তার মানে আমাদের কি দাঁড়ালো? যে 60 মিনিট সমান 1 ঘন্টা। মনে থাকবে? তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। এবার যদি বোর্ডে আঁকা হয়, তাহলে কি বলেছি? প্রত্যেকটা ঘরের মাঝে কতগুলো করে দাঁড়িয়ে থাকবে? কতগুলো করে দাগ দেওয়া থাকে? হ্যাঁ, দাগ দেওয়া থাকে কতগুলো? দাগ দেওয়া থাকবে 4টা, কিন্তু ঘর হবে 5টা। কিভাবে? এইটা একটা দাঁড়ি, সব সংখ্যাগুলো সোজা একটা করে দাঁড়িয়ে থাকে, তাই তো? সব সংখ্যাগুলো সোজা একটা করে। যদি এখান থেকে শুরু করা হয় 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, দেখতে পেয়েছো? তাহলে আমার 4টা দাঁড়ি টানলেই, মাঝে যদি 4টা দাঁড়ি টানি, পরের দাঁড়িটাকে নিয়ে আমার 5টা হয়ে যাচ্ছে। এবার এইভাবে সব ঘরগুলোতেই এইভাবে মাঝে সব দাঁড়িগুলো দেওয়া থাকে। এবার যে কোনো সময় যদি বলে, সেই রকমভাবে আমাদেরকে কাঁটা দুটো আঁকতে হবে। বোঝা গেল? যদি বলে 3:20, কোন কাঁটাটা কোথায় থাকবে? 3-এর ঘরে ছোট কাঁটা, মোটা কাঁটা বলে কিছু নেই। ঘড়িতে ওইটা ডিজাইন করার জন্য মোটা করে রয়েছে। ঘন্টার কাঁটাটা ছোট কাঁটা, মিনিটের কাঁটাটা বড় কাঁটা। বুঝলা? আচ্ছা, আগে মিনিটের কাঁটাটা আঁকো, তাহলে ঘন্টার কাঁটাটা আঁকতে সুবিধা হবে। কিরকম ভাবে? মিনিটের কাঁটাটা কত ঘরে থাকবে? মিনিটের কাঁটাটা থাকবে 4-এর ঘরে, বড় কাঁটা আঁকা হলো। এবার মিনিটের কাঁটাটা যখন 12-এর ঘরে থাকতো, তখন ঘন্টার কাঁটা কোথায় থাকতো? যে কোনো সংখ্যার সোজা, তাই তো? মিনিটের কাঁটাটা আমার এই 4 ঘর এগিয়ে চলে আসছে, তার মানে ঘন্টা কাঁটাটা একটু এগাবে। তখন আমাদের 3-এ সোজা রাখলে
অঙ্কটা ঠিকঠাক বা ঘড়িটা আঁকা ঠিকঠাক হলো নি, আমাদেরকে কি করতে হবে, 3 থেকে একটু সরিয়ে আঁকা প্র্যাকটিস করতে হবে। বুঝা গেল? যখন এই মিনিটের কাঁটাটা 6-এর ঘরকে চলে আসবে তখন আমাদের ঘন্টার কাঁটাটা কোথায় আঁকা হয়, দুটো সংখ্যার মাঝে মাঝে। তাহলে সেই রকমভাবে নিজেদিকে একটু আন্দাজ করে এইগুলোকে ছবিগুলোকে আঁকতে হবে। যদি মিনিটের কাঁটাটা 6-এর ঘরকে এলে আমার মাঝখানে দুটো সংখ্যার মাঝে আসতো, তাহলে মিনিটের কাঁটাটা তার একটু আগে আছে, তাহলে আমার ঘন্টা কাঁটাটাও মাঝখানের থেকে একটু আগে থাকবে। বোঝা গেল? এইভাবে নিজেদেরকে একটু আন্দাজ করে ঘড়ি আঁকতে হবে। তুমি যদি মিনিটের কাঁটাটা এখানে আছে, ঘন্টার কাঁটাটা 3-এ সোজা রেখে দাও, হয়তো অঙ্কটা আপাতত ঠিক হলেও কিন্তু দেখতে ঠিক হলো নি। বুঝা গেল? তাই একটু নিজেদিকে সেটাকে ঠিক করে দেখে আঁকতে হবে। তাহলে এটা কটা বাজছে এখন? কটা বাজছে? 3:20। এবার যদি বলে 4:45, তখন কত আঁকবে? আগে মিনিটের কাঁটাটা আঁকো। কি বলেছি? আগে মিনিটের কাঁটাটা আঁকো, তাহলে ঘন্টার কাঁটাটা আঁকতে সুবিধা হবে। হ্যাঁ, মিনিটের কাঁটাটা কত ঘরে থাকবে? 45। মিনিটের কাঁটা থাকবে 9-এর ঘরে। আর কত 45 বলেছি? 4:45। তার মানে ঘন্টা কাঁটাটা কোথায় থাকবে? 4 আর 5-এর মাঝখান থেকে একটু পেরিয়ে। মাঝখানে থাকলে কত হতো? 4:30 হতো। তাহলে আমার 4:30 থেকে দেখো মিনিটের কাঁটাটা পেরিয়ে গেছে, সেই জন্য ঘন্টা কাঁটাটা থাকবে আমাদের 4 আর 5-এর মাঝখান থেকে একটু পেরিয়ে। বোঝা গেল? এবার মিনিটের কাঁটাটা যখন আবার 12 ঘরকে চলে যাবে তখন কি হবে? এই ঘন্টা কাঁটাটা 5-এ সোজা চলে আসবে। বোঝা গেল? এই আঁকাটা একটু নিজেদিকে দেখে মনে করে ঠিক মতো করে আন্দাজ করে করতে হবে। এটা যদি তুমি 4-এর ঘরেই রেখে দিতে তাহলে অঙ্কটা ঠিকঠাক, ঘড়ি আঁকাটা ঠিকঠাক হতো নি। বোঝা গেল? আচ্ছা, এই যে সময়টা, এই সময়টাকে আর একটা নামে ডাকা হয় কি না, এই সময়টাকে বলা হয় 4:45। 4:45 বা 4:45। আগের দিন যেরকম বলেছিলাম সাড়ে, তাই তো? সাড়ে কথার অর্থ কি? অর্ধেক বলেছিলাম, ওইটা বেজে অর্ধেক। আর এখানে পৌনে মানে বাজতে 15। মনে রাখবে কি বললাম? পৌনে মানে বাজতে 15। এখন যেই ছবিটা আঁকা আছে এইটা সময় কত? যদি আমরা যেরকম ঘন্টার হিসাবে রয়েছে ঘন্টার হিসাবে বলি তখন বলা হবে 4:45, আর না হলে বলা হবে 4:45। বোঝা গেল? আর একটা সময় হয় এইটা। এখন কটা বাজছে? এখন কটা বাজছে? ঘন্টার কাঁটাটা কোথায় আছে? 6 আর 7-এর মাঝে 6 পেরিয়ে, তাই তো? তাহলে ঘন্টা কাঁটার নিশ্চয় 6 ঘন্টা 3-এর ঘরে, তার মানে কত মিনিট? 3-এর ঘরে থাকলে কত মিনিট হয়? 3-এর ঘরে থাকলে 3-5-এ 15 মিনিট। তাহলে এখন সময় কত হচ্ছে? 6:15। এইটাকে আর একটা ভাবে বলা হয়, এটাকে বলা হয় 6:15। মনে থাকবে? এটাকে বলা হয় 6:15। সোয়া কথার অর্থ বেজে 15, পৌনে কথার অর্থ বাজতে 15, সোয়া কথার অর্থ বেজে 15। বোঝা গেল? কোনো সময়ের ঘন্টার উপর যদি সোয়া বলা হয় তখন সেটা হয়ে যাবে সেই ঘন্টা বেজে 15, আর কোনো ঘন্টার সাথে যদি পৌনে বলা হয় সেইটা হয়ে যাবে কি সেই ঘন্টাটা বাজতে 15, আর সাড়ে হলে বেজে 30। বোঝা গেল কি বললাম?
আচ্ছা, তাহলে মিনিটের হিসাবটা লেখার সময় কিভাবে লেখা হবে? যত ঘর যাবে তত ঘর গুণিত 5, বুঝা গেল? তাহলে ঘন্টার হিসেবেও যদি দেয় তখন কি হবে? 1 ঘন্টা সমান 1 ঘন্টা যেতে গেলে আমাদের মিনিটের কাঁটাটাকে কত ঘর যেতে হয়? 12 ঘর। তখন কি হবে? 12 গুণিত 5 সমান 60 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান কত হলো? 1 ঘন্টা সমান 60 মিনিট। বোঝা গেল?